নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো শুরুতে আপনি কিছুটা অবাক হতে পারেন। আজ আমি আমার জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত এবং গভীর অভিজ্ঞতার কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আজ আমাদের আলোচনার বিষয় হলো আমি যখন মাতাল হলাম। আলোচনার শুরুতেই বলছি, এই একটি আলোচনা আপনার জীবনকে বদলে দিতে পারে, তাই শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে শুনুন। আজকের এই ভাবনাটি হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে, শুনতে অন্যরকম মনে হলেও এই মাতাল হওয়া কোনো জাগতিক নেশার কথা নয়। এটি হলো এমন এক নেশা যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আমাদের জীবনের মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন হৃদয় পুরোপুরি এক অনির্বচনীয় আবেগে মগ্ন হয়, জগতের সমস্ত মায়া আর বিভ্রান্তি যেন এক মুহূর্তে দূরে চলে যায়। আমার ঠিক এমনই একটি অভিজ্ঞতা হয়েছিল। একদিন আমি একান্তভাবে নিবিষ্ট মনে কীর্তনের সুরে নিজেকে সঁপে দিয়েছিলাম। সেই হরিনামের সুর আমাকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যে আমি আক্ষরিক অর্থেই মাতাল হয়ে পড়েছিলাম। তবে এখানে একটি সত্য স্বীকার করা প্রয়োজন, আমি কোনো মস্ত বড় সাধক বা মহাভক্ত নই। একজন অতি সাধারণ মানুষ হিসেবে আমাদের পক্ষে দীর্ঘক্ষণ সেই পরম স্তরে ডুবে থাকা সম্ভব নয়। আমরা প্রতিনিয়ত সংসারের হাজারো দুশ্চিন্তায় লিপ্ত থাকি, কিন্তু সেদিন কীর্তনের সেই ক্ষণটি ছিল একদম আলাদা। সেই অনুভূতিটি ছিল ঘড়ির কাঁটায় হয়তো খুব অল্প সময়ের জন্য, কিন্তু তার রেশ ছিল অপ্রাকৃত এবং চিরন্তন। মনে হচ্ছিল আমার চারপাশের দেওয়ালগুলো, এই জগৎ, এমনকি আমার নিজের অস্তিত্ব যেন বিলীন হয়ে গেছে। আমার সমস্ত মনোবেদনা, দীর্ঘদিনের জমে থাকা ক্লেশ এবং ভবিষ্যতের দুশ্চিন্তা সেই নামের জোয়ারে মুহূর্তে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এক অদ্ভুত আনন্দ, এক পরম শান্তি আর ভক্তির এমন এক তীব্র অনুভূতি হচ্ছিল যেন আমার অন্তরাত্মা নিজেই নৃত্য করছে ভগবান শ্রীকৃষ্ণের নামের তালে। এই যে ক্ষণিকের জন্য ভগবানের চরণে মগ্ন হওয়া, এর মাহাত্ম্য কতখানি তা আমরা শাস্ত্র থেকেই জানতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 40 নং শ্লোকে এক পরম আশ্বাস দিয়েছেন। শ্লোক: নেহাভিক্রমণাস্তি প্রত্যবাও ন বিদ্যতে স্বল্পম্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অর্থাৎ এই আধ্যাত্মিক পথে অল্প প্রচেষ্টাও বৃথা যায় না এবং এর কোনো বিনাশ নেই। এই পথের অতি সামান্য অগ্রগতিও মানুষকে জন্ম মৃত্যুরূপী মহাভয় থেকে রক্ষা করে। আমি সেই সত্যটি সেদিন নিজের জীবনে অনুভব করেছিলাম। যদিও সেই পরমাবস্থা বেশিক্ষণ স্থায়ী ছিল না, কিন্তু সেই অল্প সময়ের জন্য প্রাপ্ত দিব্য স্বাদ আমাকে বুঝিয়ে দিয়েছিল যে মানুষের আসল মাতাল হওয়া কেবল বাহ্যিক কোনো নেশায় নয়, বরং অন্তরের সত্যিকারের ভক্তি ও প্রেমে। যখন আপনি একবার সেই অপ্রাকৃত রসের স্বাদ পাবেন, তখন পৃথিবীর অন্য কোনো আনন্দই আপনার কাছে আর গুরুত্ব পাবে না। এই যে মাতাল হওয়া, এটি আসলে কি? আমরা যখন জাগতিক কোনো নেশায় মত্ত হই, তখন আমরা আমাদের বিবেক হারিয়ে ফেলি, কিন্তু ভক্তির নেশায় মাতাল হলে মানুষ তার প্রকৃত আত্মপরিচয় খুঁজে পায়। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 59 নং শ্লোকে ভগবান আরও বলেছেন যে মানুষ যখন পরমাত্মার দর্শন বা এক উচ্চতর দিব্য রসের স্বাদ পায়, তখন তার নিজ স্তরের সমস্ত জাগতিক আসক্তি চিরতরে দূর হয়ে যায়। সেই কীর্তনের মাহেন্দ্রক্ষণে আমি নিজের সীমাবদ্ধতা বুঝেই এই কথাটি উপলব্ধি করেছিলাম। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জীবন থেকে। তিনি যখন হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হতেন, তখন তিনি বাহ্যজ্ঞান হারিয়ে ফেলতেন। সাধারণ মানুষ হয়তো ভাবত তিনি হয়তো উন্মাদ হয়ে গেছেন, কিন্তু আসলে তিনি ছিলেন দিব্য প্রেমের এক অতল সাগরে নিমজ্জিত। আমাদের প্রত্যেকের জীবনে এমন অন্তত একটি মুহূর্ত আসা প্রয়োজন, যেখানে আমরা আমাদের ক্ষুদ্র অহংকার আর আমিত্বকে ভুলে ভগবানের সেই বিশাল সত্তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে পারি। এই যে মাতাল হওয়া, এটি কিন্তু কোনো অন্ধকার বা অজ্ঞতায় হারিয়ে যাওয়া নয়। এটি হলো চেতনার এমন এক উচ্চ স্তর, যেখানে আপনি বুঝতে পারেন যে আপনি এই নশ্বর দেহের অতীত এক আনন্দময় অবিনাশী সত্তা। এটি আত্মার মুক্তি ও অন্তরের এক পরম সত্যের উপলব্ধি। আমরা যখন নিজেদের সমস্ত সত্তা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণে যুক্ত করি, তখন আমাদের চিন্তাভাবনা, আমাদের আচরণ এবং প্রতিটি সূক্ষ্ম অনুভূতি আমূল পরিবর্তিত হয়ে যায়। যেমন একটি অন্ধকার ঘরে প্রদীপ জ্বালালে মুহূর্তেই দীর্ঘদিনের জমাট বাঁধা অন্ধকার বিদায় নেয়, ঠিক তেমনি কৃষ্ণের ভক্তি একবার হৃদয় প্রবেশ করলে পৃথিবীর কোনো শোক আর দুঃখ সেখানে স্থান পায় না। এই যে প্রেমের নেশা, এটি হয়তো সময়ের হিসেবে আপনার জীবনে খুব অল্পক্ষণের জন্য আসে, কিন্তু এর প্রভাব হয় সুদূর প্রসারী।
এই ক্ষণিকের দিব্য স্পর্শ আসলে আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডে পাথেয় হয়ে থাকার যজ্ঞ। ভক্তি যখন অভ্যাসে পরিণত হয়, তখন মানুষের প্রতিটি কাজই হয়ে ওঠে এক একটি পবিত্র উপাসনা। আজকের এই আলোচনার মূল নামকরণের সার্থকতা এখানেই। আমি যখন মাতাল হলাম। আমরা প্রতিনিয়ত কামনার নেশায় মাতাল হই, আমরা ক্রোধের নেশায় মাতাল হই, আবার কখনো তুচ্ছ অহংকারের নেশায় বুঁদ হয়ে থাকি। কিন্তু সেই সব নেশা আমাদের আত্মিক পতন ঘটায়। কেবল শ্রীকৃষ্ণের নামের যে মাধুর্য, সেই নেশাই আমাদের পরম উত্তরণ ঘটায়। সেই কীর্তনের পবিত্র ক্ষণে আমি গভীরভাবে অনুভব করেছিলাম, ভগবানের নামের প্রতিটি অক্ষরে যে কি অসীম আধ্যাত্মিক শক্তি লুকিয়ে আছে, তা কেবল রসিক ভক্তই অনুভব করতে পারেন। এই যে মাতাল হওয়ার কথা আমি বলছি, একে একটি সুন্দর উদাহরণের মাধ্যমে বোঝা যেতে পারে। একটি মৌমাছি যখন সাধারণ ফুলের ওপর বসে, তখন সে কেবল মধু সংগ্রহের জন্য চঞ্চল থাকে। কিন্তু সেই মৌমাছি যখন একটি পূর্ণ বিকশিত পদ্মফুলের গভীরে প্রবেশ করে মকরন্দ পান করতে শুরু করে, তখন সে এক অদ্ভুত নিস্তব্ধতায় মগ্ন হয়ে যায়। সে তখন এতটাই বিভোর বা মাতাল হয়ে পড়ে যে তার ডানা ঝাপটানোর শব্দও বন্ধ হয়ে যায়। এমনকি পদ্মফুলের পাপড়ি যদি তাকে ঘিরে ফেলে, তবুও সে সেই আনন্দ ছেড়ে বেরিয়ে আসতে চায় না। ভক্তি হলো সেই পদ্মফুলের মকরন্দ। আমরা যখন কৃষ্ণের প্রেমে ক্ষণিকের জন্য ডুবে যাই, তখন এই জগতের কোলাহল আর আমাদের বিচলিত করতে পারে না। যদিও সেই পদ্মফুলের গর্ভে থাকা মৌমাছির মতো আমাদের সেই অবস্থা স্থায়ী হয় না, আমরা আবার জাগতিক কাজে ফিরে আসি, কিন্তু সেই ক্ষণিকের আস্বাদ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে অমৃতের সন্তান। এই ক্ষুদ্র অভিজ্ঞতাটি আমাদের বারবার মনে করিয়ে দেয়, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও প্রেমে ডুবে যাওয়াই হলো জীবনের একমাত্র বাস্তব আনন্দ। অন্য যা কিছুকে আমরা আজ বড় বিজয় বা পরম প্রাপ্তি বলে মনে করছি, তা আসলে বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী। তাই আজকের এই একান্ত অভিজ্ঞতা থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে সত্যিকারের মাতাল হওয়া মানে হলো নিজের কলুষিত মনকে হরিনামের জলে ধুয়ে মুছে আত্মার দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হওয়া। নিজের অন্তরের সেই পরম বন্ধুর সাথে সঙ্গ পাওয়া, তার নাম নিতে নিতে চোখের জল বিসর্জন দেওয়া, এর চেয়ে বড় সার্থকতা একজন মানুষের জীবনে আর কি হতে পারে? এই আধ্যাত্মিক পথটি আদতে অত্যন্ত সহজ, কিন্তু আমাদের জটিল মনি একে কঠিন করে তোলে। প্রতিদিন একটু সময় নিয়ে নাম জপ করুন, ভগবানের কথা শ্রবণ করুন এবং তার সেবায় নিজেকে সঁপে দিন। দেখবেন, আপনিও কোনো এক মাহেন্দ্রক্ষণে এমন এক অনির্বচনীয় আনন্দের নেশায় মাতাল হবেন, যা আপনাকে এই নশ্বর জগতের সমস্ত অশান্তির ঊর্ধ্বে এক পরম শান্তির রাজ্যে নিয়ে যাবে। আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের লক্ষ্যই হলো আপনাদের জীবনের এই আধ্যাত্মিক তৃষ্ণাকে নিবারণ করা। আজকের এই ব্যক্তিগত উপলব্ধি যদি আপনার হৃদয় সামান্যতম ভক্তির সঞ্চার করে থাকে, তবেই আমার এই স্মৃতিচারণ সার্থক হবে। আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং এই ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতার বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনি কি কখনো প্রার্থনা বা নিভৃতে এমন কোনো দিব্য আনন্দ অনুভব করেছেন যা আপনাকে ক্ষণিকের জন্য হলেও এই জগৎ থেকে দূরে নিয়ে গিয়েছিল? আপনার সেই অমূল্য অভিজ্ঞতার কথা আমাদের জানাতে ভুলবেন না। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সনাতন ধর্মের গূঢ় রহস্য এবং জীবনের নানা সমস্যার আধ্যাত্মিক সমাধানের এই পথচলায় আমাদের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট কমেন্ট, যেখানে আপনি হয়তো লিখবেন হরে কৃষ্ণ কিংবা রাধে রাধে, তা আমাকে নতুন নতুন ভিডিও তৈরির পথে অনেক বড় অনুপ্রেরণা যোগাবে। প্রতিদিন রাত 8টায় এমন কোনো না কোনো গভীর আধ্যাত্মিক বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনার জন্য কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য চাতক পাখির মতো প্রতীক্ষা করেন, আমরাও তেমনি প্রতিদিন আধ্যাত্মিক কথার ডালি নিয়ে আপনাদের জন্য সশ্রদ্ধ অপেক্ষায় থাকি। এছাড়া দিনের বিভিন্ন সময়ে আমরা ছোট ও বড় নানা ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদের পাশেই থাকার চেষ্টা করি। চ্যানেলের পরিচালনা ও এই আলোচনা আপনাদের সামনে বিনয়ের সাথে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। যা কিছু কল্যাণকর, তার সবই পরমেশ্বর শ্রীকৃষ্ণের অসীম কৃপা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকুন। হরে কৃষ্ণ। ইঁদুর জিতে গিয়েছিল, তবুও আমি হারিনি। এই প্রসঙ্গে কথা বলার আগে আপনার জীবনের সেই চরম মুহূর্তটির কথা মনে করুন, যখন ছোট একটি অপ্রত্যাশিত ধাক্কা আপনার সমস্ত পরিকল্পনা উল্টে দিল। যখন মনে হয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তিও আমাদের পরাজিত করেছে, তখনও কি আমাদের হার মেনে নেওয়া উচিত? নমস্কার,
কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এক বাস্তব অভিজ্ঞতার আলোকে আধ্যাত্মিক শিক্ষা অর্জন করব, ক্ষুদ্র বাধা কিভাবে জীবনের বৃহত্তম দর্শনে পরিণত হতে পারে। আজকের ভাবনা, ইঁদুর জিতে গিয়েছিল, তবুও আমি হারিনি। এই শিরোনাম শুধু একটি ব্যবসায়িক বা জাগতিক ক্ষতির গল্প নয়, এটি হলো প্রকৃতির গুণের মাধ্যমে আসা অপ্রত্যাশিত বাধা, সেই বাধা থেকে প্রাপ্ত গভীর শিক্ষা এবং ভগবানের প্রতি একজন ভক্তের অটল বিশ্বাসের গল্প। 1. বাস্তব অভিজ্ঞতার উপলব্ধি, অর্থনৈতিক ধাক্কা। আমি আমার ব্যবসার পাশাপাশি একটি নতুন উদ্যোগ শুরু করেছিলাম, খাদ্য সামগ্রীর ব্যবসা। একজন নতুন উদ্যোক্তা হিসেবে এটি ছিল আমার কাছে এক বিরাট চ্যালেঞ্জ। যথেষ্ট সময় এবং কঠোর পরিশ্রমের পরেও প্রথম দিকে ইনকাম কম থাকায় কর্মচারী রাখা সম্ভব ছিল না। কিন্তু সেখানেই লুকিয়ে ছিল প্রকৃতির এক অপ্রত্যাশিত পরীক্ষা। হঠাৎ একদিন আমি দেখলাম, ইঁদুর নামের সেই ক্ষুদ্র প্রাণীটি আমার সমস্ত পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিচ্ছে। চাল, ডাল, মুড়ি, বিস্কুট, চিনি, দামি লবণের প্যাকেট, এমনকি নারকেল এবং সয়াবিন তেলের বোতল পর্যন্ত কেটে নষ্ট করে দিল। একজন নতুন ব্যবসায়ীর জন্য এই ক্ষতি ছিল চরম মানসিক আঘাত। আমার মনে হয়েছিল, এত বড় অর্থনৈতিক ধাক্কা সামলানো অসম্ভব। আমি ব্যবসাটা গুটিয়ে নিতে বাধ্য হলাম। এটাই হলো সেই চরম সত্যের মুখোমুখি হওয়া, ইঁদুর জিতে গিয়েছিল, আর আমি আমার লক্ষ্যের রাস্তা থেকে সরে এলাম। কিন্তু এই হার আমাকে একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা দিয়েছে। 2. ক্ষতি নয়, শিক্ষা নিয়েছি, কর্মফল ও স্থিতপ্রজ্ঞতা। জীবনের এই অপ্রত্যাশিত ক্ষতি, এই আঘাত হলো একটি দুর্লভ শিক্ষার অংশ। ইঁদুর বা অন্য কোনো অপ্রত্যাশিত সমস্যা আমাদের সামগ্রী বা অর্থ নষ্ট করতে পারে, কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের মনোবল ও চিন্তাভাবনাকে আরও শক্তিশালী করে। এই বাহ্যিক ক্ষতিতে বিচলিত না হয়ে আমাদের উচিত সেই অভিজ্ঞতা থেকে আমরা কি শিখলাম তার ওপর মনোযোগ দেওয়া। গীতার দৃষ্টিকোণ থেকে, আমরা কখনো কর্মফল নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা কেবল কর্ম করতে পারি। আমি কঠোর পরিশ্রম করেও যখন ফল প্রতিকূল হলো, তখন বুঝতে পারলাম এটি প্রকৃতির নিয়মের অংশ এবং পূর্বকর্মের ফলস্বরূপ। জ্ঞানীরা এই ফলকে শান্তভাবে গ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ, তোমার কর্মেই অধিকার আছে, কর্মফলে কখনো নয়। তাই ক্ষতি মানেই হেরে যাওয়া নয়, এটি হলো প্রকৃতির দেওয়া এক অমূল্য শেখার সুযোগ, যা আমাদের ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে শেখায়। 3. ধৈর্যই আসল শক্তি, সহ্যগুণ ও মনের স্থিরতা। যখন এমন কঠিন পরিস্থিতিতে একজন মানুষ ব্যবসা থেকে মন গুটিয়ে নিয়ে অন্যদিকে বাঁচার চেষ্টা করে, তখন ধৈর্য ধরে থাকাটাই হলো প্রধান আধ্যাত্মিক শক্তি। গীতায় স্থিতপ্রজ্ঞের বৈশিষ্ট্যে বলা হয়েছে, যে সুখ দুঃখে সমান থাকে, তাকেই স্থিরবুদ্ধি বলা যায়। জীবনের বড় বড় দুঃখ বা ছোট ছোট ইঁদুরের ক্ষতি, সবকিছুতেই মনের স্থিরতা বজায় রাখা জরুরি। শ্রীমদ্ভাগবতমে বলা হয়েছে, দুঃখ কষ্ট আসে ভগবানের ইচ্ছায়। চরম বিপর্যয়ও আমাদের কর্তব্য হলো তার উপর ভরসা রাখা। এই ধৈর্যই সেই ভরসাকে অক্ষুণ্ণ রাখে এবং প্রমাণ করে যে আমাদের আত্মা জাগতিক লাভ ক্ষতির ঊর্ধ্বে অবস্থিত। 4. সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা, মায়া ও অনাস্তি। সমস্যা আমাদের মানসিকভাবে প্রভাবিত করতে পারে, মনকে চঞ্চল করতে পারে। কিন্তু যখন আমরা ভগবানের দৃষ্টিকোণ থেকে দেখি, যে সব ঘটনা মায়ার প্রভাবে ঘটছে এবং আমাদের উন্নতির জন্যই ঘটছে, তখন মন শান্ত হয়। এই উপলব্ধি আসে প্রকৃত জ্ঞান থেকে। ক্ষতি শুধুই ক্ষতি নয়, এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সুযোগ দেয়। এটি আমাদের জাগতিক বস্তুর প্রতি আসক্তি থেকে মুক্ত হতে শেখায়। এই জগতের সবকিছুই পরিবর্তনশীল, তাই কোনো নশ্বর বস্তুর ওপর নির্ভর করা উচিত নয়। যেখানে আমি হেরেছি বলে ভেবেছিলাম, সেখানে প্রকৃতপক্ষে আমার মানসিকতা ও বোধ বৃদ্ধি পেয়েছে। এই ক্ষতি আমাকে শেখালো, অর্থনৈতিক সাফল্যই জীবনের একমাত্র মাপকাঠি নয়। 5. আশায় বাঁচা, ভরসায় চলা, দৈব শক্তি ও শরণাগতি। প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের শেখায়, ভরসা রাখা ও আশা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। যখন সবকিছু বিপরীত মনে হয়, তখনও অটল আশা এবং সুদৃঢ় ভরসা আমাদের সামনে এগিয়ে রাখে। এই আশা কোনো অন্ধ বিশ্বাস নয়, বরং ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি। আধ্যাত্মিকভাবে বিশ্বাস রাখলে যে শক্তি, ভগবানের কৃপা আমাদের সাহায্য করে, সেটাই সবচেয়ে বড় সাফল্য। এই ভরসাই আমাদের শক্তি, যা আমাদের বলে, ইঁদুর জিতে গিয়েছিল, কিন্তু আমার আত্মা হারেনি।
কারণ আমাদের চূড়ান্ত সাফল্য নির্ধারিত হয় জাগতিক লাভ বা ক্ষতি দিয়ে নয়, বরং ভগবানের প্রতি আমাদের প্রেম ও ভক্তি দ্বারা। আমি অর্থনৈতিকভাবে হারলেও আত্মিকভাবে হারিনি। জীবনের সব ক্ষতি বা বাধা আমাদের শেখায় কিভাবে সামলাতে হয়, কিভাবে নতুন পরিকল্পনা করতে হয়। সাফল্য মানে কেবল আর্থিক লাভ নয়, শেখা, ধৈর্য এবং ভগবানের কৃপা অনুভব করা, এটাই প্রকৃত সাফল্য। এই ক্ষতিগুলো আমাদের শেখায় ধৈর্য, সঠিক দৃষ্টিভঙ্গি, আশা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণের শক্তি এবং ভক্তিযোগের মাধ্যমে মনকে শান্ত রাখা। যে মানুষ প্রতিটি ক্ষতি থেকে শিখে, সে কখনো হারে না। যখন জীবন বাধা দেয়, ভগবানের প্রতি ভরসা রাখুন, ধৈর্য ধরে চলুন, এটাই আমাদের চিরন্তন শিক্ষা। এই মূল্যবান আধ্যাত্মিক আলোচনা অব্যাহত রাখতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8টায় পূর্ণাঙ্গ আধ্যাত্মিক আলোচনা শোনা যায়। এছাড়া দিনের বিভিন্ন সময়ে লং ও শর্ট ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পরিচালনা ও এই আলোচনা আপনাদের জন্য নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। মুক্তির পথ কি শুধু গেরুয়া বসনে বা সন্ন্যাসী সীমাবদ্ধ? সংসারের হাজারো দায়িত্বের ভারের নিচে চাপা পড়ে কি আধ্যাত্মিক মুক্তি অর্জন করা আমাদের সাধ্যের বাইরে? এই প্রশ্নটি বহু বছর ধরে আমাদের মনকে আলোড়িত করেছে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, সংসার ত্যাগ না করে মুক্তি। আসলে আধ্যাত্মিক মুক্তি কোনো ভৌগোলিক বা বাহ্যিক স্থান পরিবর্তন নয়, এটি হলো মানসিক অবস্থার আমূল পরিবর্তন। মুক্তি মানে জগৎকে এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া নয়, বরং আমাদের মনের মধ্যে থাকা জাগতিক আসক্তিগুলিকে নির্মূল করা। সংসার ত্যাগ না করেও যে পূর্ণ মুক্তি সম্ভব, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেই পথকেই কর্মযোগ নামে আমাদের সামনে তুলে ধরেছেন। মুক্তি মানে আসক্তি ত্যাগ, সংসারকে আলিঙ্গন। সংসারে বাস করেও মুক্তি লাভ করা কেবল সম্ভব নয়, বরং এটি বেশিরভাগ মানুষের জন্য নির্দিষ্ট পথ। এই পথের মূল ভিত্তি হল কর্মফলের প্রতি আমাদের মানসিকতা পরিবর্তন। জীবনের কর্মফল দুভাবে আমাদের বন্ধন তৈরি করে। প্রথমত, ফলের প্রতি প্রত্যাশা। আপনি যখন কোনো কাজ করেন এবং ফলাফলের প্রতি অতিরিক্ত প্রত্যাশা রাখেন, তখন সেই প্রত্যাশা পূর্ণ না হলে দুঃখ পান। এই সুখ দুঃখের চক্রই হল বন্ধন। দ্বিতীয়ত, কর্তৃত্বের অহংকার। আমরা মনে করি, আমি সব করছি, আমার দ্বারাই সব হয়েছে। এই আমি এবং আমার ভাব আমাদের আত্মা থেকে বিচ্ছিন্ন করে অহংকারে আবদ্ধ করে। এই অহংকার এবং আসক্তি ত্যাগী মুক্তির মূল চাবিকাঠি। মনে রাখবেন, আপনি ভগবানের সেবায় নিযুক্ত একটি যন্ত্র মাত্র। এই আত্মসমর্পণের মনোভাবই বন্ধন শিথিল করে। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যেখানে তিনি কর্মের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নিয়তং কুরু কর্ম তং কর্ম যেও হি অকর্মণ, শরীরযাত্রা অপি চতে ন প্রসিদ্ধাদ অকর্মণ। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 8 নং শ্লোক। অর্থাৎ, তুমি তোমার নির্দিষ্ট কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করার চেয়ে কর্ম করাই শ্রেয়। কর্ম না করলে তোমার শরীরের রক্ষণাবেক্ষণও সম্ভব হবে না। সুতরাং কর্ম বা সংসার ত্যাগ করার দরকার নেই। সংসারকে বরং যোগ বা ভক্তির একটি ক্ষেত্র হিসেবে ব্যবহার করুন। আপনার পরিবার, চাকরি, দায়িত্ব, এগুলি সবই আপনার কর্মক্ষেত্র। এই কর্মগুলি যদি ভগবানের সন্তুষ্টির জন্য এবং নিষ্কামভাবে করা হয়, তবে তা বন্ধনের কারণ না হয়ে মুক্তির পথে শক্তিশালী সহায়ক হয়। সংসারকে যোগে রূপান্তরের কৌশল। কিন্তু কিভাবে আমাদের সাধারণ কাজগুলি মুক্তির পথে পরিণত হবে? এই রূপান্তরের জন্য প্রয়োজন গভীর সচেতনতা এবং অনুশীলন। প্রথমে, আপনার ওপর অর্পিত দায়িত্বগুলিকে ধর্ম, ভক্তির সাথে পালন করুন। আপনার পেশা বা আপনার পারিবারিক কর্তব্য সবই ভগবানের সেবার অংশ। কর্তব্যকে কখনোই বোঝা হিসেবে দেখবেন না, বরং এটি আপনার আধ্যাত্মিক অনুশীলনের সুযোগ। দ্বিতীয়ত, ভোগের মনোভাবকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। সংসারের কোনো কিছুকেই আমার বলে মনে করবেন না। যখন আপনি আপনার উপার্জন, আপনার পরিবারকে ভগবানের দেওয়া সম্পদ বা ট্রাস্টিশিপ হিসেবে দেখেন এবং নিজে তার সেবক বা তত্ত্বাবধায়ক হন, তখনই আসক্তি আপনা আপনি দূর হয়। এই মানসিকতা আপনাকে কর্মের ফল থেকে মুক্ত রাখে। তৃতীয়ত, নিয়মিত স্মরণ। কর্মের মাঝেও যেন ভগবানের প্রতি আপনার মনোযোগ বিচ্ছিন্ন না হয়। রান্না করার সময়, অফিসে কাজ করার সময়,
এমনকি হাঁটার সময়ও মনে মনে তার নাম জপ করুন। এই নিরন্তর স্মরণ ও অনুশীলন আপনার মনকে জাগতিক আসক্তি থেকে মুক্ত রেখে মুক্তি পথের পথিক করে তুলবে। ভগবান গীতায় ৬ষ্ঠ অধ্যায়ের ১ নং শ্লোকে স্পষ্ট বলেছেন, যিনি কর্মফল ত্যাগ করে কর্তব্যকর্ম সম্পাদন করেন তিনিই প্রকৃত সন্ন্যাসী এবং যোগী। অতএব আপনার সংসারই হতে পারে আপনার মুক্তিলাভের প্রথম সোপান। এই গভীর জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার পথে আমাদের আলোচনা শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত ৮টায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আমাদের এই আলোচনাগুলি আপনার জীবনে আধ্যাত্মিক আলো এনে দিক, এই প্রার্থনা। আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন। এটি আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়। জীবনের মূল উদ্দেশ্য তত্ত্ব জিজ্ঞাসা। তাই আপনার মনে জমে থাকা যে কোনো প্রশ্ন বা কৌতূহল কমেন্ট বক্সে জানাতে দ্বিধা করবেন না। আপনার একটি জিজ্ঞাসা আরও অনেককে আলোকিত করতে পারে। এই সত্যের আলো যেন সবার কাছে পৌঁছায়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। আপনাদের সকলের হৃদয়ের শান্তি ও মঙ্গল কামনা করে আজকের এই আলোচনা নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিটি মানুষ তার জীবনে অজান্তেই বা সজ্ঞানে কেবল একটি জিনিসের পিছনে ছোটে, সেটি হলো সুখ এবং শান্তি। আমরা সম্পদ অর্জন করি, সম্পর্ক তৈরি করি, ক্ষমতা চাই, সবকিছুর মূল উদ্দেশ্য একটাই, স্থায়ী আনন্দ লাভ করা। কিন্তু আমরা দেখি, কেন কোনো জাগতিক সুখই স্থায়ী হয় না? কেন প্রতিটি প্রাপ্তির পরেই আবার শূন্যতা ফিরে আসে? কোনো সাফল্যই কেন দীর্ঘস্থায়ী আনন্দ দেয় না? আজকের আলোচনা, ক্ষণস্থায়ী সুখে শান্তি কেন নেই? জাগতিক সুখের ক্ষণস্থায়ী প্রকৃতি ও মরীচিকা। আমাদের জীবন যেন এক মরীচিকার পেছনে ছোটা। আমরা প্রতিনিয়ত জাগতিক ক্ষণস্থায়ী সুখের পেছনে ছুটি আর মনে করি এতেই শান্তি মিলবে। এই সুখগুলির উৎস নশ্বর, অর্থাৎ যা শুরু হয় তার শেষ নিশ্চিত। এটিই হলো জাগতিক বন্ধনের মূল সমস্যা। উৎসের নশ্বরতা। ধরুন, আপনি অক্লান্ত পরিশ্রমের পর সমাজে অত্যন্ত সম্মানজনক একটি পদ বা খ্যাতি অর্জন করলেন। প্রথম কয়েক মাস আপনার মন অপার আনন্দে ভরে থাকল, কিন্তু ৬ মাস পর দেখলেন সেই আনন্দ আর নেই, কারণ আপনার চেয়েও বড় পদ বা খ্যাতি অন্য কেউ পেয়ে গেল, অথবা আপনার এই অর্জনটি সমাজের কাছে পুরনো হয়ে গেল। সুখের উৎস পদ বা খ্যাতি নশ্বর ছিল বলেই আনন্দও নশ্বর হল। আসক্তি এবং দুঃখের জন্ম। যখন আমরা একটি বস্তুতে বা সম্পর্কে সুখ খুঁজে পাই, তখন আমরা তাতে আসক্ত হয়ে পড়ি। যখন সেই বস্তু বা সম্পর্কটি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়, তখনই গভীর দুঃখের সৃষ্টি হয়। সুখের আকাঙ্ক্ষায় পড়ে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। অস্থির মন। আমাদের আত্মা চিরন্তন। নশ্বর বস্তুতে সে কখনো স্থায়ীভাবে তৃপ্ত হতে পারে না। এই অনিত্য বস্তুর প্রতি আমাদের যে আসক্তি, সেটিই মনকে সর্বদা অস্থির রাখে, কারণ মন জানে এই সুখটি চলে যাবেই। গীতার শিক্ষা, দুঃখজনয় এবতে। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় এই জাগতিক ভোগের পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক করে দিয়েছেন। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধ। শ্রীমদ্ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২২ নং শ্লোক। অর্থাৎ, হে কৌন্তেয়, ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগে উৎপন্ন যে সকল সুখ, তা দুঃখের কারণ। সেগুলির আদি ও অন্ত আছে, তাই বুদ্ধিমান ব্যক্তি তাতে আসক্ত হন না। এই শ্লোকের মূল শিক্ষা কি? ১. সংস্পর্শজা ভোগা। এই সুখগুলি উৎপন্ন হয় ইন্দ্রিয় এবং বাইরের বস্তুর সংস্পর্শ বা সংযোগের মাধ্যমে। যেমন, চোখ ও রূপের সংযোগ বা জিভ ও স্বাদের সংযোগ। সংযোগ বিচ্ছিন্ন হলেই সুখ শেষ। ২. দুঃখজনয় এবতে। এই সুখগুলি আসলে দুঃখের যোনি বা জন্মস্থান। কারণ, ভোগের পর আসক্তি জন্মায়, আর আসক্তিই বন্ধন এবং কষ্টের কারণ। আদ্যন্তবন্ত। এই সুখগুলির আদি ও অন্ত আছে। জন্ম মৃত্যুর মতো সুখেরও শুরু ও শেষ আছে। তাই বুদ্ধিমান ব্যক্তি বুধ এই ক্ষণস্থায়ী সুখে রমণ করেন না বা আনন্দ পান না। তিনি জানেন এগুলি কেবল সময়ের অপচয়। প্রকৃত শান্তির উৎস, আত্মার প্রকৃতি, শ্রেয় বনাম প্রেয়। তাহলে প্রকৃত শান্তি কোথায়? প্রকৃত শান্তি বা আনন্দ সেই বস্তুতে নিহিত, যার কোনো আদি বা অন্ত নেই, যা চিরন্তন। সেই চিরন্তন বস্তুটি হলো আমাদের আত্মা এবং পরমাত্মা। আত্মার স্বরূপ। আত্মা হলো সচ্চিদানন্দ,
নিত্য, চিরন্তন, জ্ঞানময় ও আনন্দময়। তাই ক্ষণস্থায়ী বস্তুতে আত্মার আনন্দ হয় না। আত্মা সর্বদা তার নিজ প্রকৃতি এবং পরম উৎসের দিকে ফিরতে চায়। প্রেয় বনাম শ্রেয়, উপনিষদে সুখের দুটি দিক বর্ণনা করা হয়েছে। প্রেয় প্রিয়, যা আমাদের ইন্দ্রিয় এবং মনকে তাৎক্ষণিক আনন্দ দেয়, যেমন মিষ্টি খাওয়া, প্রশংসা শোনা। এটি ক্ষণস্থায়ী এবং পরিণতিতে দুঃখ আনে। শ্রেয় শ্রেয়া, যা প্রথমে কঠিন মনে হতে পারে, যেমন নিয়মিত জপ করা, মনকে নিয়ন্ত্রণ করা, কিন্তু শেষে মুক্তি ও স্থায়ী শান্তি এনে দেয়। এটি আত্মার জন্য মঙ্গলজনক। স্থিতধি ও আসক্তি ত্যাগের মাধ্যমে স্থায়ী শান্তি। স্থায়ী শান্তি লাভের জন্য আপনার লক্ষ্য হোক ভোগী হওয়া নয়, বরং যোগী হওয়া। যোগী হলেন সেই ব্যক্তি যিনি মনকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে নিবেদন করে জাগতিক সুখে নির্লিপ্ততা থাকেন। শুদ্ধ অহংকার, শ্রীমদ্ভাগবতম এর জ্ঞান আমাদের শেখায়, জীবাত্মা কেবল পরমাত্মার সেবার মাধ্যমেই প্রকৃত আনন্দ লাভ করতে পারে। যখন আমরা আমাদের মনকে ক্ষণস্থায়ী ভোগ থেকে সরিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করি, তখন মিথ্যা অহংকার আমিই কর্তা, আমিই ভোক্তা দূরীভূত হয় এবং শুদ্ধ অহংকার আমি কৃষ্ণের সেবক প্রতিষ্ঠিত হয়। কর্মফল ত্যাগ, যোগীর মতো কাজ করা মানে হল ফল বা প্রাপ্তির উপর ব্যক্তিগত অধিকার ত্যাগ করা। আমি কাজ করছি, কিন্তু ফলটি ভগবানের সেবায় নিয়োজিত হোক। এই আসক্তি তত্ত্যাগী স্থিতধি বা স্থিরবুদ্ধি হওয়ার প্রথম ধাপ এবং স্থায়ী শান্তির একমাত্র চাবিকাঠি। মনকে নিবেদন, মনকে কেবল তার চরণে নিবেদন করলেই আমাদের জীবনের সব অস্থিরতা দূর হয়ে যায়। একটি শিশু যেমন তার বাবার কাছে সম্পূর্ণ নিরাপদ থাকে, তেমনি আমরা যখন সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হই, তখন আর কোনো ভয়, আসক্তি বা অস্থিরতা থাকে না। সুতরাং এই গভীর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ক্ষণস্থায়ী সুখে শান্তি খোঁজা কেবলই সময় নষ্ট। প্রকৃত আনন্দ কেবল আত্মার চিরন্তন উৎসের সঙ্গে সংযোগ স্থাপন করলেই সম্ভব। এই জ্ঞানকে জীবনের প্রতিটা মুহূর্তে প্রয়োগ করুন। ক্ষণিক সুখের মোহ ত্যাগ করুন। ভোগী না হয়ে যোগী হন। নিজের কাজকে ভগবানের সেবায় নিয়োজিত করুন। এই অভ্যাসগুলি আপনাকে নিশ্চিতভাবে স্থায়ী শান্তি এবং স্থিতধি এনে দেবে। এই গভীর জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার পথে আমাদের আলোচনা চালিয়ে যেতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত ৮টায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আমাদের এই আলোচনাগুলি আপনার জীবনে আধ্যাত্মিক আলো এনে দিক, এই প্রার্থনা। আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন। এটি আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আপনাদের সকলের হৃদয়ের শান্তি ও মঙ্গল কামনা করে আজকের এই জ্ঞানগর্ভ আলোচনাটি শ্রদ্ধা সহকারে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা প্রায়শই নিজেদের জীবনের নানা সমস্যা, বাধা বা ব্যর্থতার জন্য বাইরের পরিস্থিতি, মানুষ বা ভাগ্যকে দায়ী করে থাকি। কিন্তু গভীর আত্মবিশ্লেষণ করলে আমরা দেখব, আমাদের সমস্ত অশান্তি ও বন্ধনের মূল কারণ কিন্তু বাইরে নয়, সেটি লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরে। আমাদের অন্তরের সেই চরম শত্রুটির নাম হল মিথ্যা অহংকার। আজকের আলোচনা, অহংকারই কি আমাদের আসল শত্রু? মিথ্যা অহংকার মানে হলো একটি ভুল ধারণা, আমিই কর্তা, আমিই ভোক্তা, আমি এই সব কিছুর ফল ভোগ করব। এই অহংকারের মোহই জীবকে মায়ার বন্ধনে জড়িয়ে ফেলে। এই জড় জগৎ প্রকৃতির ৩ গুণ, সত্য, রজ ও তম দ্বারা পরিচালিত হয়। প্রতিটি কর্ম প্রকৃতির নিয়মে সম্পাদিত হচ্ছে। জীবাত্মা কেবল এই সমস্ত ঘটনার সাক্ষী মাত্র। কিন্তু অজ্ঞতাবশত আমরা মনে করি, আমি সমস্ত কাজের পরিকল্পনা করছি, আমি তা সম্পাদন করছি, আর এর সমস্ত ফল কেবল আমার প্রাপ্য। ভগবান শ্রীকৃষ্ণ এই মিথ্যা কর্তৃত্ববোধের মূরতাকে তুলে ধরেছেন শ্রীমদ্ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ২৭ নং শ্লোকে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। অর্থাৎ প্রকৃতির গুণসমূহের দ্বারা সমস্ত কর্ম সম্পাদিত হয়, কিন্তু অহংকারে মোহাচ্ছন্ন জীব নিজেকেই কর্তা বলে মনে করে। আমাদের এই মিথ্যা অহংকারই আমাদের সমস্ত প্রচেষ্টাকে ধ্বংস করে দেয়। যখন আমরা নিজেদের কর্তা মনে করি, তখনই কর্মের ফল আমাদের উপর বন্ধন সৃষ্টি করে। যতক্ষণ আমরা এই অহংকারকে ত্যাগ করতে না পারছি, ততক্ষণ আধ্যাত্মিক পথে এগোনো এবং প্রকৃত শান্তি লাভ করা অসম্ভব। এটিই আমাদের আত্মার স্বাভাবিক আনন্দকে আচ্ছন্ন করে রাখে।
অহংকার কিভাবে কাজ করে ও তার বিষময় ফল। অহংকার শুধুমাত্র একটি মানসিক অবস্থা নয়, এটি এমন এক মানসিকতা যা আমাদের জীবনের প্রতিটি স্তরে কাজ করে। এই অহংকারই আমাদের মধ্যে জন্ম দেয় রাগ, ভয়, লোভ, ঘৃণা এবং আসক্তি। ধরুন, কোনো একটি কাজে আপনি খুব সফল হলেন। মিথ্যা অহংকার তখন আপনাকে ফিসফিস করে বলবে, দেখলে তো, তোমার বুদ্ধির জোরেই এটা সম্ভব হলো, তুমি সেরা। ফলস্বরূপ আপনি অন্যদের উপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবেন, যা সম্পর্ককে তিক্ত করে। আবার যখন আপনি ব্যর্থ হন, মিথ্যা অহংকার তখন আপনাকে হতাশ করে তোলে, কারণ আপনার মনে হয়, আমার মতো বুদ্ধিমান ব্যক্তি কিভাবে ব্যর্থ হতে পারে। এই আঘাত থেকেই ক্রোধ ও হতাশার জন্ম হয়। অহংকার হলো আমাদের অস্তিত্বের উপর একটি পর্দা স্বরূপ। এই পর্দা আমাদের আসল স্বরূপ, অর্থাৎ আমরা যে পরমেশ্বরের নিত্য দাস বা সেবক, তা দেখতে দেয় না। অহংকার আমাদের পার্থিব পরিচয়ের উপর জোর দেয়, আমি এই দেহের মালিক, এই সম্পত্তি আমার, এই যশ আমার অর্জন। যখন এই সমস্ত ক্ষণস্থায়ী বস্তু বা সম্পর্কগুলি চলে যায়, তখনই আমরা দুঃখ পাই। এই মিথ্যা অহংকার 3 গুণের প্রভাবে ভিন্ন ভিন্ন রূপ নেয়। সাত্ত্বিক অহংকার মনে করে, আমিই জ্ঞানী, আমার ধার্মিকতাই শ্রেষ্ঠ। এতে এক প্রকার আধ্যাত্মিক গর্ব জন্ম নেয়, যা প্রগতির পথে বাধা। রাজসিক অহংকার সম্পদ, ক্ষমতা বা খ্যাতির উপর ভিত্তি করে গঠিত হয়। এর মূল কথা, আমিই শ্রেষ্ঠ ভোক্তা। তামসিক অহংকার সম্পূর্ণভাবে অজ্ঞানতা ও জড় ভোগের উপর নির্ভরশীল। এর মূল কথা, আমার সুখই সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রয়োজনে অন্যের ক্ষতি হোক। এই অহংকারকে শ্রীমদ্ভগবদ্গীতায় মনের দূষণ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি আমাদের বুদ্ধিকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং আমাদেরকে কেবল ইন্দ্রিয় সুখের দিকে টেনে নিয়ে যায়। অহংকার মুক্ত হওয়ার পথ শরণাগতি ও জ্ঞান। তাহলে এই শক্তিশালী শত্রুকে জয় করার উপায় কি? অহংকারকে পুরোপুরিভাবে ধ্বংস করা সম্ভব নয়, কারণ অহংকার আমাদের চেতনার একটি অংশ। এটিকে নিয়ন্ত্রণ করে শুদ্ধ করে তোলাই হলো আধ্যাত্মিক জীবনের লক্ষ্য। অহংকারকে জয় করার একমাত্র পথ হল ভগবানের শরণাগত হওয়া এবং মিথ্যা অহংকারকে শুদ্ধ অহংকারে রূপান্তরিত করা। মিথ্যা অহংকার বলে, আমিই কর্তা, আর শুদ্ধ অহংকার বলে, আমি কৃষ্ণের চিরন্তন সেবক। শরণাগতির এই ভাবটি হলো আত্ম উপলব্ধির প্রথম সোপান। যখন আমরা আন্তরিকভাবে স্বীকার করি যে আমরা পরমেশ্বরের ক্ষুদ্র অংশ, চিৎকণা, এবং আমাদের একমাত্র পরিচয় হলো তার সেবক হওয়া, তখনই অহংকারের বাঁধন আলগা হতে শুরু করে। শুদ্ধ অহংকারের পথে চলার অর্থ হল কর্ম করা, কিন্তু তার ফলাফলের উপর থেকে ব্যক্তিগত অধিকার ত্যাগ করা। আমরা কর্ম করব সেবার ভাবনায়, ফলাফলের প্রত্যাশা নিয়ে নয়। যখন আমরা বুঝি যে আমাদের শক্তি বা ক্ষমতা সবই আসছে সেই পরম উৎস থেকে, তখন আমরা নিজেদেরকে আর কর্তা মনে করি না। আমরা নিজেদেরকে একটি যন্ত্র বা মাধ্যম মনে করি, যার দ্বারা পরমেশ্বরের ইচ্ছা পূরণ হচ্ছে। শ্রীমদ্ভগবতম এর মূল শিক্ষা হল এই মিথ্যা অহংকারকে ত্যাগ করে আমাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা। এই আত্ম উপলব্ধিই আমাদের অহংকার মুক্ত করে প্রকৃত শান্তি ও স্থিতধি এনে দেয়। যখন এই ভাবনায় কাজ করা হয়, তখন অহংকার আর শত্রু থাকে না, বরং তা ভগবানের সেবায় নিয়োজিত এক শক্তি হিসেবে কাজ করে, যা আমাদেরকে আরও বিনয়ী ও যত্নবান করে তোলে। জীবনচর্চায় প্রয়োগ। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের সবথেকে বড় শত্রু বাইরের কোনো ব্যক্তি বা পরিস্থিতি নয়, বরং আমাদের ভেতরের মিথ্যা অহংকার। এই অহংকারকে জয় করার মাধ্যমেই আমরা প্রকৃত শান্তি, আনন্দ ও আধ্যাত্মিক প্রগতি লাভ করতে পারি। আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এই জ্ঞান প্রয়োগ করতে পারি? 1. কর্তৃত্ববোধ ত্যাগ। জীবনের প্রতিটি কাজে নিজেকে কর্তা না মনে করে পরমেশ্বরের সেবক বা তার ইচ্ছার একটি মাধ্যম হিসেবে ভাবুন। 2. কৃতজ্ঞতা ও বিনয়। প্রতিটি সাফল্যের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন এবং বিনয়ী হন। ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখুন। 3. সেবা মনোভাব। নিজের সুখ বা ভোগের জন্য কাজ না করে সকলের মঙ্গলের জন্য এবং ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করুন। এই অভ্যাসগুলি আমাদের ধীরে ধীরে মিথ্যা অহংকার থেকে মুক্ত করে শুদ্ধ অহংকারের পথে নিয়ে যাবে এবং আমরা জীবনে স্থিতধি ও প্রকৃত আনন্দ লাভ করব। এই গভীর জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার পথে আমাদের আলোচনা চালিয়ে যেতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8টায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
আমাদের এই আলোচনাগুলি আপনার জীবনে আধ্যাত্মিক আলো এনে দিক, এই প্রার্থনা। আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আজকের এই জ্ঞানগর্ভ আলোচনাটি শ্রদ্ধা সহকারে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।